হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ধনিয়া আলুর দম। আর এই ধনিয়া আলুর দম রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আমি ঝটপট শুরু করে ফেলি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক, আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে ধনিয়া আলুর দম বানানোর জন্য দেখো আমি এরকম শীতের ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে নুন দিয়ে আমি হালকা সেদ্ধ করে রেখেছি। তোমরা চাইলে ছোট আলুর পরিবর্তে বড় আলু দিয়েও রান্নাটা করতে পারো। এখানে কি নিয়েছি দেখো, এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা বড় টমেটোকে রাফলি আমি 4 টুকরো করে রেখেছি। এখানে আছে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। আর আজকের এই রান্নাটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার প্রথমে আমি আলুগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, যেহেতু আমি খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করেছিলাম। সমস্ত আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক যেমন ভাবে আমি আলুগুলোর গায়ে অল্প অল্প করে ছিদ্র করে দিচ্ছি, ঠিক সেইভাবে আলুগুলোর গায়ে অল্প অল্প করে একটু ছিদ্র করে দিতে হবে। এর ফলে সমস্ত নুন মশলা আলুগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সমস্ত আলুগুলোর গায়ে ছিদ্র লাগানো হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে বেছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদার টুকরো, আর সবশেষে দিয়ে দিলাম একটা বড় টমেটো। তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তাহলে আমাদের রান্নায় প্রয়োজনীয় মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এরপর খুন্তি দিয়ে তেলের মধ্যে নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ডাইরেক্ট সেদ্ধ আলু রান্নায় ব্যবহার না করে যদি রান্নার প্রথমে একটু হালকা করে ভেজে নাও, তাহলে কিন্তু সেই আলুগুলোর স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তাই অবশ্যই কিন্তু সেদ্ধ আলু একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আলুগুলো যেহেতু হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই ভাজার সময় কিন্তু কড়াতে একটু লেগে লেগে যাবে। তাই আলুগুলো কিন্তু একটু ঘন ঘনই নাড়তে হবে। এইদিকে দেখো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি। জাস্ট গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে আমি ওর মধ্যে সামান্য একটুখানি তেল অ্যাড করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো ধনেপাতার পেস্ট, যেটা আমরা রান্নার শুরুতেই তৈরি করে রেখেছিলাম। আর যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা পেস্ট লেগেছিল, তাই তার মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে বলে রাখি, নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ আলুটা কিন্তু নুন দিয়ে ভাজা হয়েছে, আবার নুন দিয়ে কিন্তু সেদ্ধ করাও হয়েছিল। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। 1.5-2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো মশলাটার রংটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তবে এটা আমি আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। বেশ আরো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু রিলিজ করে দিয়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আরো খানিকক্ষণ একটু রান্না করে নেব, যাতে আলুগুলোর মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা, তোমরা তো আলুর দম অনেকে অনেক রকম ভাবেই খেয়েছো, নিরামিষ আলুর দম কি আমিষ আলুর দম কি কাশ্মীরি আলুর দম, কিন্তু তোমরা একবার এইভাবে ধনিয়া আলুর দম বাড়িতে করে খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের খেতে হয় এই আলুর দমটা।
আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, একদম কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী গরম জল, যেহেতু এটা আমি একটা গ্রেভি টেক্সচারে রাখবো তাই জলটা আমি কিন্তু অল্প করেই দিলাম। আর যেহেতু আলুগুলো আমি রান্নার প্রথমেই হালকা সেদ্ধ করে নিয়েছিলাম তাই পুরোপুরি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি জল লাগবে না। জলটা দিয়ে খুব ভালো করে আমি আলু মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে একটু নুনটা চেক করে নেব। আমার রান্নায় নুনটা একটু কম লাগছিল তাই এখানে আমি প্রয়োজন অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে। নুন আর চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর। এদিকে দেখো গ্রেভির ওপরে তেলটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। আলুর দমের গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, গা মাখা মাখা। তাহলে বন্ধুরা আমার আজকের ধানি আলুর দম কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি ধানিয়া আলুর দম। দেখে বুঝতেই পারছো আলুর দমটা খেতে কতটা লোভনীয় হবে। এবার তোমরা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই ধানিয়া আলুর দম পরিবেশন করতে পারো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে বন্ধুরা। তাহলে দেখা হবে এইরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে অন্য একটা দিন। আজকের মতো টাটা।